উফ, মাটি তো নয়, যেন পাথর, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। ওরে বাপরে, আমাদের মাটির পোকা বলাই দেখি আজও মাটি কামড়ে পড়ে আছে। আরে ও বলাই, তোর কি লজ্জা নেই রে? গায়ে একটা ভালো জামা নেই, পেটে ভাত নেই, তাও নবাবের মতো খেতে পড়ে আছিস। বলি, মরা গাছে কি আর ফুল ফোটে? আগে হারু দাদা, চেষ্টা তো করতে হবে। কপালে যা আছে তা তো হবেই, কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে যে না খেয়ে মরতে হবে। চুপ কর ছোট লোক, তোর ওই অপয়া ছায়াও যেন আমার জমিতে না পড়ে। তোর জন্যই তো গ্রামে বৃষ্টি হচ্ছে না। গরিবের কপাল পোড়া হলে পুরো গ্রামের কপাল পড়ে। সরে যায় এখান থেকে। আর এই বলে হারু সেখান থেকে ছোট লোকের বাচ্চা বলে চলে গেল। কয়েকদিন পর গ্রাম প্রধান গ্রামের এই দুর্দশার জন্য একটি মিটিংয়ের আয়োজন করেছেন। গ্রামের সব কৃষক সেখানে উপস্থিত ছিলেন, আর সবাই বলাইকে নিয়ে হাসাহাসি করছিল। তার কিছুক্ষণ পরেই গ্রাম প্রধান সেখানে উপস্থিত হন। শোনো সবাই, গ্রামের যা অবস্থা, পুকুরে জল নেই। এবার পুজোয় চাঁদা দ্বিগুণ করতে হবে। দেবতাকে তুষ্ট না করলে বৃষ্টি হবে না। কিন্তু হুজুর, আমাদের ঘরেই তো খাবার নেই, চাঁদা দেব কোথা থেকে? সেটা আমি বুঝব না। যার সামর্থ্য নেই সে গ্রাম ছেড়ে চলে যাক। এই গ্রামে ভিখারিদের জায়গা নেই। ভীরু পায়ে বলাইয়ের প্রবেশ। হুজুর, আমি বলছিলাম কি, আমাদের পশ্চিমের মাঠের বাঁধটা যদি সবাই মিলে একটু উঁচু করে দিতাম, তবে কালবৈশাখীর জলটা ধরে রাখা যেত। পুজোর চেয়ে ওটা এখন বেশি দরকার হুজুর। বলাইয়ের কথা শুনে সেখানে সবাই হাসতে শুরু করলো। শুনেছ তোমরা? এই ফকিন্নির বেটা বলাই আমাদের জ্ঞান দিচ্ছে। ওরে, তোর নিজের চালের ঠিক নেই, তুই এসেছিস সমাজ বাঁচাতে? স্পর্ধা তো কম নয়, একটা চাষাভূষো হয়ে আমার মুখের উপর কথা। বলাই, তোকে আমি সাবধান করে দিচ্ছি, আর যদি কোনোদিন বড়দের কথার মাঝে কথা বলেছিস, তোকে গ্রাম ছাড়া করব। দূর হ এখান থেকে। অপমানিত বলাই মাথা নিচু করে সভা থেকে বেরিয়ে এলো। এক সপ্তাহ পর মাঝরাত, প্রবল ঝড়ের শব্দ, মেঘের গর্জন, শোঁ শোঁ বাতাস। বলাই চিৎকার করে, বৃষ্টির শব্দের মাঝে বাঁধটা ভেঙে যাবে, আমার সোনার ফসল ভেসে যাবে, না আমি তা হতে দেব না বলে ছুটতে থাকল। বলাই একা প্রচণ্ড ঝড়ে সে তার ছোট জমির আইল বা বাঁধ আগলে শুয়ে পড়ল। মাটির বস্তা দিয়ে, নিজের শরীর দিয়ে সে জল আটকানোর চেষ্টা করতে লাগলো। পরের দিন সকালবেলা ঝড় থেমেছে। সকালের আলো ফুটতেই গ্রামের লোক মাঠে ছুটল। এ কি হলো? আমার সব শেষ, সব ফসল পচে যাবে। আর ওই বলাইয়ের ক্ষেত তো হাসছে। হারু দাদা, চিন্তা করবেন না, আমার ক্ষেতের নালাটা আমি আপনার ক্ষেতের দিকে খুলে দিচ্ছি। জলটা নেমে গেলে আপনার ফসলও বেঁচে যাবে। বলাই, তুই? আমি তোকে কত অপমান করেছি, আর তুই আমার ফসল বাঁচাতে চাইছিস? মাটির কোনো শত্রু মিত্র হয় না দাদা, আমরা সবাই চাষি। বলাই, আজ তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। আমরা তোকে তোর ছেঁড়া জামা দিয়ে বিচার করেছি, তোর মনের জোর আর পরিশ্রম দেখিনি। আসল বড়লোক তো তুই, যার মন এত বড়। গ্রামবাসী সবাই জয় বলাই জয় বলতে লাগলো। সবশেষে সবকিছুই ভালোই হয়, আর কষ্টের ফল কোনোদিন ব্যর্থ যায় না।